السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأزواجه أجمعين. وقال تعالى أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سيد السادات فخر الأنبياء مكمل التوحيد محا الملل لزب بابل مصطفى خير العرب
ملجأ المكروب مفتاح العضل سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زندہ دارات ذکر صبح شمیرا در طواف المغزلی ایام را یا سیام سے الہی دل میرا کر منور نور عرفان سے الہی سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دیکھا دے مجھے مکہ مدینہ آنکھوں سے دیکھا دے مجھے مکہ مدینہ ای ختم رسول فقر امام شاہ مدینہ دیکھ اللہ دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیرے مرکت کو مدینہ جو لوگوں کے کہلاتے ہیں سگے تیرے گلی کے ان لوگوں کو دفتر میں میرا نام لکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دیکھا تیری آواز سنا دو رب العالمین আমি গুনাহগার মাবুদ গো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক দাওয়া সেন্টারের মাহফিলে বসে তোমার কতগুলি পাগলদের নিয়া তোমার জিকির আজকের হাদিয়া নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা জানি না আমার মতো কোন যুবক জানি বাবা হারায়া হাত বাড়াইছে কে জানি মা হারায়া হাত বাড়াইছে ও আমার মিরপুর এলাকার যুবক ভাইরা যে বাবার কান্দে চড়ে কত মার্কেটে গেলা যে মার কলিজা লাথি মেরা দুনিয়ার মুখ দেখলা এমন আম্মার জন্য দোয়া হয় এমন আব্বার জন্য দোয়া হয় যুবক গো তুমি কেমনে রাস্তায় ঘুরো মাঠে কেমনে দৌড়াদৌড়ি করো আব্বার জন্য কি হাতটা বাড়াইতে মনটা চায় না মার জন্য কি হাত বাড়াইতে মনটা চায় না রাসো বাবা মাহফিলে বসে যাও খেলাধুলা থেকে একটু মাহফিলের দিকে মনোযোগ বাড়াইয়া দাও ও মালিক যে যুবক হাত বাড়াইছে আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও বাবা যদি দমক দিত রাগ করে ঘুরতে বের হয়ে যাইতাম গভীর আত্মজন হইতো সবাই যদি ঘুমায় যায় তোমার মা আমার মা ঘুমাইতো না ও যুবক মানে মিরপুরে গুরুস্থানে সহায় দিলাম এমন আম্মার জন্য দোয়া হয় যুবক তুমি কেমনে দৌড়াদৌড়ি করতেছো বাবা মন নাকি চায় না আমার জন্য হাতটা বাড়াইতে আল্লাহ যুবকদেরকে তাড়াতাড়ি মাহফিলে পাঠায়া দাও গভীর রাতে এসে দেখি মা পয়সা পয়সা কান্দে মারে উল্টা ধমক মারতাম গো মা
ও মা তুমি কেন ঘুমাও না? তখন মা বলতো, বাবা আব্দুল করিম, ও আব্দুর রহিম, দুনিয়ার সব ঘুমাইতে পারে, আমি মা সন্তান ঘরের বাইরে রাইখা মা ঘুমাইতে পারি না। যুবক কেমন আম্মার জন্য দোয়া হয়, যুবক কেমনে মাঠে দৌড়াদৌড়ি কর, খেলা কত খেলতে পারবা? মাহফিল তো আর আগামীকাল এখানে হবে না, আগামীকাল আর এখানে মাহফিল হবে না। আসো বাবা, তাড়াতাড়ি মাহফিল আসো। আল্লাহ গভীর রাত্রে বাইশা থেকে মা কান্দে, মারে ধমক দিতে, মা কেন ঘুমাও না? এবার মা বলে, বাবা রে, আমার কলিজার টুকরা ঘরের বাইরে রাইখা আমি আর মার চোখে কোনোদিন ঘুম আসতে পারে না। ও যুবক ভাইরা, আসো তাড়াতাড়ি মাহফিলে চলে আসো। আল্লাহ আজকে মাহফিল যারা করলো, অনেক মেহনত করলো, মাওলানা সাহেব সহ যারা তার বন্ধু সহপাঠী আছে, আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে না। আল্লাহ যারা পায়ে হেঁটে যাচ্ছে, প্রতি কদমে কদমে লক্ষ লক্ষ নাকি বাড়ায় দাও, এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করে দাও। যে মা বোনরা বাসায় বসে বসে মাহফিল শুনতেছে, আমার মা বোনদেরকে আবেদা রাবিয়া সালেহা বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আজওয়াজিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক দাওয়া সেন্টার ও কাওয়ান্দিয়া ইউনিয়ন উদ্যোগে আজকের এই মাহফিলের সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি করবেন আল্লাহু আকবার আল্লামা আব্দুল হাকিম কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া সহ দূর দূরান্ত থেকে আগত অনেক উলামায়ে কেরাম, অনেক গলা ফাঁসি লাগাই শয়তান ডিস্টার্ব করতেছে, বুঝেন না? বাসা থেকে আসছে, তারপরে দূরে সরাই রাখছে। এখন আমরা দূরে তাকবীর দিব, পারবো কিনা ইনশাআল্লাহ? আজানের বিনে 6 বার আল্লাহু আকবার। কয়বার? 6 বার। 4 বারও না, 5 বারও না, কয়বার? 6 বার। কারণ হলো পৃথিবীর মূলত দিক 6টা। কয়টা দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপরে, নিচে। কয়টা দিক? 6 দিক। এই জন্য যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান তখন পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়া আর ফালা দৌড়া। হ্যাঁ, তখন কুকুরে শয়তান আবার চিনে, কুকুরের সাথে শয়তানের যোগাযোগ বালা, বুঝলেন না? এই জন্য কুকুর আলী ঘেউ 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 শুরু করে শয়তান দেখা কুকুর, এই জন্য অন্য সময় ঘেউ ঘেউ করে না। আজান দিলে দেখবেন কুকুর কেমনি ঘেউ ঘেউ করে, ঠিক কিনা? আপনি পরীক্ষা করে দেখেন, কুকুর চিনে শয়তান পালাইতেছে। এই জন্য ভাই একটু তাকবীর দেই, একটু জমা হোক। আমি শুধু তেলাওয়াতের উপর একটু কথা বলবো। আমার আলোচ্য বিষয় যে মুসলমানের পতন। মুসলমানের পতন এটাই, মুসলমান কোরআন ছাইড়া দিছে, ঠিক কিনা? নভেল নাটক নিয়ে ব্যস্ত মুসলমান, এই জন্য আজকে কোরআন ছেড়ে দিছে। কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? ও বন্ধুগণ, আমাদের দুনিয়াতে চলাফেরার জন্য অনেক কিছু লাগে, কবরে গেলে কিছু লাগবে কিনা? লাগবে কিনা? এই সেই ব্যবস্থাপনার নাম হলো তাকওয়া। নাম কি? তাকওয়া। তাকওয়া, ওই তাকওয়া অর্জন হবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু তেলাওয়াত করলে, আমি তেমন কোনো কারি না, নিরামিষ মাওলানা, বুঝছেন না বাবা? এই জন্য আমার তেলাওয়াত করলে একটু জোরে তাকবীর দেওয়া যাবে নি? আল্লাহু আকবার পারা যাবে নি? তাকবীরটা বেশি জোরে হওয়ারই দরকার আজকে, যেহেতু এখানে আলেম ওলামা ছাত্র দেখা যায়, তারা জোরে তাকবীর পারে না, ঠিক কিনা বাবা? মুখ ডিস্টার্ব হয়ে গেছে গা, আমাদের মুখ তো জাকিরিন। কোন সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম। আবার রেডি? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আলহামদুলিল্লাহ। যারা নেক কাজ করে তাদের নাম আবরার। তাদের নাম কি? কোরআনে আছে। যারা গুনার কাজ করে তাদের নাম হলো ফুজ্জার।
ফুজ্জারের বাংলা পাপিষ্ট, আবরার বাংলা হলো নেককার। হ্যাঁ, পুণ্যবান নেককার আল্লাহ ওয়ালা কোন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক পাঠী, আল্লাহর কোরআন শুইনা যদি এখন মাহফিলে আসো, আল্লাহ বলে 2টা জান্নাত দিব। কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। জান্নাত 2টা দিব, শর্ত আছে নেক ধরবো গুনাহ ছাড়বো। নেক ধরবো, নেক ধরবো গুনাহ ছাড়বো। যারা নেক ধরবে গুনাহ ছাড়বে তাদের জান্নাত এখনো যদি মাহফিলে চলে আসে বাসা ছাইরা দিয়া, লাভ আছে কিনা? আছে কিনা? এলা শুনে লাভ আছে। খানদান কোরআন বওয়া জিক্র লিসান, খানদান কোরআন বওয়া জিক্র লিসান, হর কেরায়ে নিস্তে হাসন মুফলিসান, হর কেরায়ে নিস্তে হাসন মুফলিসান। তালিয়াল কোরআন পছন্দ পেশে খুদা, তালিয়াল কোরআন পছন্দ পেশে খুদা। পুরো গল মাল্লা জারাম বাকরাস পাদা, পুরো গল মাল্লা জারাম বাকরাস পাদা। যুবক গো, আল্লাহ পাক তোমাকে আমাকে কতগুলি অঙ্গ দিয়া বানাইলো। ওই অঙ্গের বাবা বিভিন্ন জিকির আছে। হস্তে মারহার উজবুরা জিক্রে দিগার, হস্তে মারহার উজবুরা জিক্রে দিগার। হফতে আজা হস্তে জাকর আই পেজার, হফতে আজা হস্তে জাকর আই পেজার। জিকির বরসা ওয়াজা বাস বেকালাম, জিকির বরসা ওয়াজা বাস বেকালাম। চুনা দানিয়ে চোখন্দা আজগাজাব, চুনা দানিয়ে চোখন্দা আজগাজাব। আমেরা বুয়া জুজে জিক্রে জবান, আমেরা বুয়া জুজে জিক্রে জবান। জিক্রে কাসা বাসাদা দিল বেগমা। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, 7টা অঙ্গের বাবা 7টা জিকির আছে। 7টা অঙ্গের জিকির করে যেন কবরে যাইবা, 7টা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। ও বাবা, 7টা অঙ্গের মধ্যে একটা হলো জবান। জবানের জিকির হলো তেলাওয়াত কোরআন। মুসলমান আজকে কোরআন নাই, ঠিক কিনা? মুসলমানের ঘরে কোরআন নেই, নোবেল নাটক নিয়ে দৌড়াদৌড়ি ফারাফারি। এই জন্য মুসলমানের পতন, এই জন্য মুসলমানের পতন। ও মুসলমান, যখন 40 জন মুসলমান ছিল, মিছিল স্লোগান দিয়া তারা প্রকাশ্য দিনের কাজ করতে পারছে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন লক্ষ কোটির উপরে মুসলমান কিন্তু কোরআন ছেড়ে দিছে। কি ছেড়ে দিছে? কথা বলেন, কি ছাড়ছে? কোরআন ছেড়ে দিছে। এই জন্য মুসলমানের পতন। মুসলমানের পতন এখন টেলিভিশন আর ডিজিটাল লাইন আর উলঙ্গ ছবি, বেহায়াপনা, এগুলি নিয়ে মুসলমান ব্যস্ত। এই জন্য কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যারা ইবাদত ছেড়ে দিবে, বান্দা বলে দাবি করবে, বন্দিগি ছাড়বে, আল্লাহ বলে তাদেরকে আমি ইহুদি নাসারা দিয়া পিটাইয়া মুসলমানের রক্ত দিয়া জমিন লাল করে দিব। তো দোষটা কার? সরকারের কোনো দোষ নাই। কি বলেন? দোষ মুসলমানের। কার দোষ? মুসলমান। বান্দা বলে দাবি করি, বন্দিগি করি না, ঠিক কিনা? আর আল্লাহ বলছে, বান্দা বলে দাবি করো, বন্দিগি ছেড়ে দিয়েছো, তোমাদের রক্ত দিয়া জমিন লাল হবে, কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে পিটানো হবে। দোষটা কার বাবা? কথা বল না কে? আমাদের দোষ। অন্য কারো দোষ করে লাভ নাই, কারো দোষ নাই, দোষ আমাদের। আমরা ঠিক হয়ে যাই। আমরা কি হয়ে যাই? ঠিক হয়ে যাই। আমরা ঠিক হয়ে যাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। বন্ধুগণ, আল্লাহ যারা বসছে তাদেরকে বরকত বলে আমিন, আমিন। বন্ধুগণ, আল্লাহ নবী কোরআন দেখেন কি পাওয়ার। আমি শুধু কোরআনটা নিয়ে কথা বলি, যেটা আমার আলোচ্য বিষয় ছিল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক গো, যেই নবীর কোনো গুনাহ নাই, সব মাপ, আগে পিছে সব মাপ। মাপ কিনা? ওই নবীকে এই আয়াত নবীকে লক্ষ্য করে বলছে, আমরের সিগা উতলু, আমরের সিগা। ওই নবী, আপনি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াতের অ্যাকশন আছে কিনা? আছে কিনা? আল্লাহ তো বাবা, আল্লাহ নবী যখন 40 বছর, একদিন নবুয়তের বয়স হয়েছে, তখন আমার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহর কোরআনের মাধ্যমে দাওয়াত নেই, নবীর ব্যবহারের মাধ্যমে দাওয়াত হয়, নবীর চেহারা দেখেও দাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে কাটটা কাফের মুসলমান হয়ে যায়, নবীর ভালোবাসা দেখা মুসলমান হয়ে যায়।
ইহুদির বাচ্চা আমার নবীর চেহারা দিকে তাকাইলে ছোট বাচ্চা মার দুধ খাওয়া বন্ধ করে নবীর চেহারা দিকে চেয়ে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির দাওয়াতের কাজ কয়ভাবে হচ্ছে? তিনভাবে। তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াত করে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী খানা খাবার পাশে একদিন কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর মানুষ নেতারা, মক্কার নেতারা কোরআন শুনো না, নবী পাগল পাগল। তো পাগল শুনে যুবকরাও খেপছে, পাগল নেতার কি হইছে, পাগল দেখতেইব যাইয়া দেখে পাগলে পড়েন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। জনগণ করে পাগল এমন সুন্দর ফাসাহাত ওলা কালাম, বালাগাত ওলা কালাম পড়ে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, পাগলের কথা, পাগলের কথা কোন সারে গামা ঠিক থাকে বাবা? পাগলের কথা দাড়ি কমা ঠিক থাকে? এখন জন তেলাওয়াত কইরা আল্লাহর নবী আরো সামনে আগায় গেছে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহু আকবার। والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। তেলাওয়াত জন করতেছে। এখন এক আগা ফাঁসে কত মিল, আগে দো মিল ফাঁসে দো মিল, এমন সুন্দর মিলওয়ালা কালাম কোন মানবের হতে পারে না, মানব রচিত হতে পারে না। এই কালাম আল্লাহর কালাম, কোন সন্দেহ নাই। মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক সেই মুহূর্তে তুফাইল ইবনে আমর, মামার বাড়ি মক্কা। মামার বাড়ি কই ভাই? মনোযোগ দেন, মাগরিবের আগে আমার সময় শেষ, আমারও কুমিল্লা যেতে হইব। তো তার তুফাইল ইবনে আমরের মামার বাড়ি মক্কা। তিনি করছে কি, একটু সময় পাইছে মক্কা নানার বাড়ি বেড়াইতে যাবে। তো খবর এটা গেছে এত বড় একটা কবি আসবে। তুফাইল ইবনে আমর আরবি ভাষার পণ্ডিত, এত বড় একটা কবি আসবে খবর হয়ে গেছে। এখন আবু জাহিলের গোষ্ঠীরা, উতবা সাইবা, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। আর মুহাম্মদের চেহারা দিকে মুসলমান হয়ে যা, মুহাম্মদের চরিত্র দিকে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কেমন ছিল? আরে ফুলের মতো পবিত্র। তো এটা স্লোগান হলো মিয়া রাজনীতি স্লোগান। আমার আল্লাহ কি বলছে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চরিত্র সঙ্গে আল্লাহ দিছে। কে দিছে? এই ষোলমদ্দিরা মিছিল করে নবীর চরিত্র হয় না, রাস্তা মিছিল করে নবীর ভালোবাসা হয় না। ঠিক কিনা বাবা? জুলুসের মাধ্যমে নবীর পবিত্র হয় না, নবীর সম্মান হয় না। আমার নবীর সম্মান আমার আল্লাহ কোরআনে বলে দিছে কিনা? কথা কন না কা? কথা কন না কা ভাই? আল্লাহ চরিত্র মোট 3 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, খুলকে হাসান, খুলকে কারীম, খুলকে আজিম। চরিত্র কয় প্রকার? খুলকে হাসান, আমার থেকে 10 টাকা পাইবেন, মঙ্গলবারে দিব, মঙ্গলবারে সময় মতো টাকা দিয়ে দিছি, এটা চরিত্রের নাম হাসান। এই চরিত্রের নাম কি? খুলকে হাসান। আরেকজন পাইব টাকা 10,000, আপনি লজ্জার সামনে আসে না, মসজিদ ছেড়ে দিছে, হুজুরের টাকাটা পাইব কেমনে যায়? হুজুরে বাসা গিয়া খবর লইছে, খবর লেখো বাবা তোমার টাকা দেওয়ান লাগবে না, তুমি গরিব মানুষ, চলো সরমনাই মুজাহিদ, কোন মতে চলো, মেয়ে বিয়ে দিছো, যাও, আমি 10,000 তোমার দান করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম খুলকে কারিম। এটার নাম কি? খুলকে কারিম। 50,000 টাকা নিছে, মেয়ে বিয়ে দিব, ইমাম সাহেব মানুষ, ইমামতি আর কোনো ফুজি নাই। এখন আপনি বড় লোক, মিরপুরে মিদে 5 তলা 10টা, বড় লোক মানুষ, হুজুরের লজ্জা, এই মসজিদে চাকরি ছেড়ে দিব। আপনি খবর পেয়ে বাড়িতে গেছেন, বাসা আরো 50,000 নিয়ে গেছেন পকেটে। ইমাম সাহেব আপনি চিন্তা করেন না, আপনার ওই টাকার জন্য লজ্জা পাইেন না, আপনার টাকা তো 50,000 আমি দিছি, এটা তো মাফ, আরো 50,000 দিয়ে গেলাম, জামাই আসবো, কেমনে খরচ করবেন, এটা দেওয়ান লাগতো না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এটার নাম খুলকে আজিম। এটার নাম কি? আমার নবীর কাছে টাকার জন্য মানুষ যাইতো, নবীর কাছে টাকা ছিল না, আল্লাহ নবী করজ নিয়ে দান করতো। কোন সুবহানাল্লাহ। করজ নিয়ে দান করে না ফাটিয়ে আসেনি টাকা, করজ নিয়ে দান করে এমন ফাটিয়ে আসে
যারা থাকে তারা নবীর দলের লোক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। তো তাকওয়া অর্জন হবে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, তাকওয়া অর্জন হবে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছে তাকওয়া কোথায় পাবেন? কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সাদিকিনের তিনটা চরিত্র লাগবে। হাসান থাকতে হবে, নতুবা কারিম, নতুবা আজিম। আজিম তো আলা তবকার, এটা নবীউল্লাহ চরিত্র। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। দেখ বন্ধুগণ, এখন আল্লাহ নবী চরিত্র দিকে মুসলমান, চেহারা দিকে মুসলমান, আল্লাহ নবী কথা শুনে মুসলমান। ঠিক সেই মুহূর্তে আরবি ভাষার পণ্ডিত আসতেছে মক্কা। এখন যদি তিনি এসে বইলা দে যে কোরআন সত্য, আল্লাহ নবী কালাম সত্য, কোনো সন্দেহ নাই, এখন সব আছে মক্কা, সব মুসলমান হয়ে যাবে, ঠিক না? এই জন্য আবু জাহলের মাথা নষ্ট হয়ে গেছে। এই সর্বনাশ, তুফাইল ইবনে আসতেছে, কেমনে কি করা যায়, কেমনে বাধা দেওয়া যায়, কেমনে কি করা যায়? এই জন্য মক্কার আশেপাশে শাহরে সিদ্দিন, শাহরে মনসুর, ওই আজিজিয়া, ওই কাকিয়া, ওই তায়েফের রাস্তা, তাবুকের রাস্তা, মদিনার রাস্তা, সব রাস্তার মিলে যুবক বসাই দিছে। আর বলবা মুহাম্মদ, এই যে তুফাইল ইবনে আসলে বলবা পাগল পাগল, নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল? এমন আছে কিছু আবু জাহলের যুগের লোক এখনো আছে, ফেরাউনের গোষ্ঠী কিছু আছে, আমার নবীরে দেখতে পারতো না। এখন এমন কিছু আছে আমরাও দেখতে পারে না, আছে কিনা বাবা? কোরআন দেখতে পারো না, সময় মতো ধরা খাইবা, তখন কিন্তু আফসোস করলে কোনো লাভ কিরে ভাই, ঠিক আছে না? লাভ হবে না। যাক, তুফাইল ইবনে আমর করছে কি বাবা, এই মানুষের কাছে কথা শুনতে শুনে সাবধান সাবধান, বাইগনা বাইগনা, বেড়াইতে আসছো মামুরি বাইগনা, মক্কার বাইগনা, বেশি দিন থাইকো না। এখানে এমন একটা যুবক বের হলো, যে যুবকের নাম হলো মুহাম্মদ। তার কথা শুনলে গড়ে আগুন লাগে, গড়ে আগুন লাগে। ও তুফাইল, বেশি দিন মক্কাতে তুমি থাইকো না। এবার তুফাইল ইবনে আমর মানুষের কথা শুনতে শুনতে তুলা কানের মধ্যে লাগাইছে, নবীর কথা যেন না শোনা যায়। নাউযুবিল্লাহ। বাবা গো, অনেক মানুষ আছে আমার আল্লাহ ইচ্ছা করলে খেলা দেখতে আসছে, কিন্তু মাহফিলে বসবো, আছে কিনা? আছে না? আমার আল্লাহ ইচ্ছা করলে ঘরের থেকে কোনো যুবক বাইর করে আনতে পারে, আমার আল্লাহ কানে ধরে ইসলামে প্রবেশ করাইতে পারে। এবার তুফাইল ইবনে আমর মক্কার মধ্যে ঘুরতেছে, এমন সময় দেখে একদিন আল্লাহর নবী খানা কাবার পাশে বইসা আমার আল্লাহর নবী সূরাতুর রহমান তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোন الرحمن علم القرآن خلق الإنسان। এইভাবে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, তুফাইল ইবনে আমর খানা কাবার পাশে দিয়ে রওনা করছে রে বাবা। আমার নবীর দেখে তুফাইল ইবনে আমর তাড়াহুড়া করে হাঁটতেছে, যে তাড়াহুড়া করে যে হাঁটে শরীরে ধাক্কা পড়ে না, ধাক্কা খেয়ে কানে তুলা একটা ছুটে মাটিতে পড়ে গেছে। আল্লাহ যদি কারে কবুল করে দেখেন, আল্লাহু আকবার, কানের তোলা একটা ছুটে মাটিতে পড়ে গেল। এবার তুফাইল ইবনে আমর কানের তোলাটা মাটির থেকে উঠাইতে কানে লাগাইতে সময় লাগেনি, লাগে না? এই সময়ের মধ্যে আওয়াজ একটু কানে চলে গেছে, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এ বাবা, আওয়াজ যত দূর তত হবে নূর, নূর। আওয়াজ যত কাছে নূর তত পাশে। একটু আওয়াজ দিবেন নি মনোযোগ দিয়া? রেডি আছেন? রেডি আছেন? আর-রহমানু আল্লামাল কুরআন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এইভাবে তেলাওয়াত আল্লাহ নবী করতেছে। আমার নবীর কণ্ঠ দিয়া যখন সূরাতুর রহমান তেলাওয়াত করে, তুফাইল ইবনে আমর তুলাটা মাটির থেকে উঠাইয়া কানে লাগায় না, কানে লাগায় না। তুফাইল ইবনে আমরকে আমি একটা আরবি ভাষার পণ্ডিত, আরবি ভাষার সাহিত্যিক, আমি বুকামি করতেছি। আল্লাহ তো আমার জ্ঞান দিছে, কোনটা সঠিক কোনটা বেঠিক আমার পার্থক্য করার ক্ষমতা দিছে, ঠিক কিনা? ও সমাজের নেতারা, সমাজের যারা নেতৃত্ব দেন রে বাবা, সমাজের যারা কমিশনার আছেন, সমাজের যারা বাবা ওই এমপি মন্ত্রী আছেন রে বাবা, যিনি শোনা দরকার আছে, আল্লাহ কবুল করছে এই জন্য আপনি এমপি হইছেন। আমার মতো সোলমুদ্দিন এমপি বানাইতো না, ঠিক না? আল্লাহ আপনাকে কবুল করছে, এমপি হইছেন বাবা, আল্লাহ কবুল করছে কমিশনার হইছেন, এই জন্য তাহাকি করা দরকার আছে, শোনা দরকার আছে কিনা?
আলেমের কাছে গিয়ে বসতে হবে, ঠিক কিনা? আলেমের সঙ্গী হইতে হবে, আলেমের কাছে গিয়ে বস। আলেমের কাছে বসার জন্য আমার আল্লাহ কোরআনে বলছে কিনা? কুনু মা'আস সাদিকিন। আলেম ওলামার কাছে বসো, আলেম ওলামার কাছে বসো। বসতে গিয়ে বলছে কোরআন আমি দে। আমার ভাইয়েরা, এবার তো আমার নাম আমি বুকামি করতেছি, আমি কানের তুলা আর দিব না, ইচ্ছা করে ওই কানের তুলারও খুলছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ কি বলে শোনা দরকার, মোহাম্মদের কথা শোনা দরকার। আমি তো তিনি বানায়া কইলে আমার কাছে ধরা পড়বে, আমার রাটারে ধরা পড়বে। এই জন্য তোফাইল ইবনে আমর আমার নবীর পাশে বৈশা এভাবে তেলাওয়াত করতে জানলেন। নবী সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে, বাবা সামনে যাইতেছে আর মনোযোগ দিয়া, খুব মনোযোগ দিয়া শুনতেছে। আল্লাহর কালামের অর্থ বুঝে সুন্দর করে খুব খেয়াল করে বলতেছে। বাবা সামনে জন গেল ওই আয়াত, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এ জিন জাতি মানব জাতি, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার জমিন ছেড়ে চলে যাও। কথা গণকা এই মিরপুরের মানুষ, আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, ওই ঢাকার মানুষ, আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, আল্লাহ বলছে আমার জমিন ছেড়ে চলে যাও। কই যাবে? আল্লাহর তো মায়া বেশি, ধমক দিছে। প্রথম আয়াতে ধমক দিছে বেরো, পরে আবার মায়া লাগছে, যাওয়ার তো জায়গা নাই। যাওয়ার লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা নেই, কোথায় যাইবা? এই জন্য এই আয়াতটা বুঝতে হইলে একটা উদাহরণ বুঝতে হইব। কষ্ট হইব নাকি উদাহরণটা দিব? এই আয়াতের অর্থ বুঝতে হইলে আল্লাহর এরিয়াটা কত বড় একটু বুঝেন। বাবার দুইটা পোলা, কয়টা পোলা? বাবার কত শুনে না, কাজও করে না, লেখাপড়াও করে না, ব্যবসাও করে না। বাবা কই, তোরা যেহেতু আমার কথা শুনোস না, আমার মতে চলস না, আমার বাড়ির তোদের জায়গা নাই, আমার এরিয়ার মধ্যেও জায়গা নাই, বাইর। বড়টা সরল সোজা থাকে, যে চুপ করে বই উঠেছে, বাবার বাড়ি ছেড়ে কই যাবো। ছোটটা একটু তেরা, পরিষ্কার কোরআনের আয়াত করে দিছি। আল্লাহ নবী আল্লাহ পাক বলছে, ওয়ালাউ কুনতু আলিমুল গায়বি লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। এমন কয়েকটা আয়াত পড়লাম, একটা মোবাইলে ভিডিও দেখা সোলমুদ্দি কোলমুদ্দি পাঁচতলাওয়ালা বক্তা, আমি পাঁচতলার টুপিও দিতে পারি না, এই আজে বাজে কথা আমরা কইতে পারি না, এগুলি বাদ দাও। কোরআন কইলি তুমি কোরআনে দেখাও, আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ। পরিষ্কার 20 পারা শুরুতে, হ্যাঁ, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি। হাফেজ সাহেব, এরপরে কি? আমি হাফেজ না বাবা, গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ বলতে কুল, ও নবী আপনি বলেন মান। মান কারে বলা হয়? জানদার ব্যক্তি, বস্তু যার জীবন আছে এই জমিনের উপরে, আসমানের নিচে কোন প্রাণী জাতি জবিরে কুল, কেউ ইলমে গায়বের খবর জানে না, একমাত্র কে? জোরে বলেন কে? যাক ভাই, এই জন্য খুব গভীর মনোযোগ। আল্লাহ বোঝার তৌফিক দান করে, সহি আকীদা করেন, আকীদা সহি করেন, গলত আকীদা কোনো লাভ হবে না। যাক, এখন যখন বাবা এই ছোট পোলাটা তেরাজিরা বলতে কই গেছিলাম গা, এ বাপরে বাবা, আপনার বাড়ি ছাড়া কে জায়গা নেয়নি, মিরপুরতে দামক দিলে কি লাভ হইলো? রাগ হইয়া সেইটা গেছে গাবতুলি, নানার বাসা। কার বাসা গেছে? বাবা আবার মায়া লাগে ছোটটার প্রতি, গেছে ছোটটা আবার বাজারে গেলে, দোকানে গেলে, আব্বা কিটা পছন্দ করে এটা কিনে, মা কিটা খায় এটা পছন্দ করে, শয়তানটা। যুবকের রাগ বেশি, এর মায়াও বেশি। এই একটু বুঝাইতে পারলে ইসলামের বড় ইসলামের বড় লাঠি হয়ে যা, ঠিক কিনা বাবা? যার মায়া বেশি, যার রাগ বেশি, এর মায়া বেশি। এমনকি লোক আছে রাগও নাই, এর মায়াও নাই। মা কে বলারে, বড় বলারে কইছে একটা ফান আনতে,
এর মনে নাই ছোটটা শয়তান এটা করছে কি বাজারে গিয়া মার ফান্ড আগে কিনা ফট হলো, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? এই জন্য শয়তানটার লাগে মার মায়া লাগে বেশি। মা বিপদে বললে এটার জন্য কান্দে বেশি। কেন? তোমরা কাছে শয়তান, আমার ফুলাটা না খাইয়া খাওয়া, আমার ফুলা একটা দুয়ার অনুষ্ঠানে গেলে একটা বিরিয়ানি প্যাকেট পাইলে আমার মার লেগে নিয়ে আই। সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবা? আমার আল্লাহ পাগল পারা বান্দা যেগুলি পথারা আল্লাহ চাইছে কোন সময় মাহফিলে যাইয়া, কোন সময় দাওয়াতে তাবলীগে যাইয়া, কোন সময় সরমনায় মাহফিলে যাইয়া, কোন খানকাতে যাইয়া একটু দিনের বুঝ পাইলে তার আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা বাবা? যাক, এখন ছোটরা গেছে গাবতলি, বাবা করছে কি ওইখানে গেছে যাইয়া দেখে নানার ভাই তত আরামে আছে, মজাতে আছে। বাবাকে এই তোরা না কইছে আমার এরিয়া ছাড়তি, তো আমাদের এরিয়া আসিনি মিরপুর তাই পড়ছি আমি গাবতলি নানার বাসা। তোমার আম্মারে বিয়া করে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি হনে তোমার নানার বাড়ি, এটা আমার এরিয়া, বাইরো, ঠিক কিনা? আল্লাহর এরিয়াটা পরে বুঝেন না, বাপের এরিয়াটা দেখেন না কই যা। হ্যাঁ কহ কত তো সত্য। আসো শ্বশুর বাড়ি কার এরিয়া? বাবার এরিয়া। শ্বশুর বাড়িটা কার এরিয়া? বাবার এরিয়া। এ করছো আপনার শ্বশুর বাড়ি ছাড়া জায়গা নেই, রাগ করে গেছে আমিন বাজার, আমিন বাজার ফুফুর বাড়ি গেছে। কার ভাই? ফুফু। বাবা করছে কি যেহেতু গাবতলি আসি বন্যা দেখা যায়, ওইখানে বাবা গেছে যাই রে ফুফু তো ভাই ফুতরে কেমন আদর করে, আরে বাবা না খায়া খাওয়া, ঠিক না? আর কান্ত কান্ত দেখে তোমার শরীরে দেখে আমার মার গ্রান পাই, আমার ভাই বোনের গ্রান পাই, মা কান্ত, আমার ফুফু কান্ত। এই জন্য বাবা ওইখানে ফুফু তো ভাই ফুতের কি আদর করে। বাবাকে সুরা তুই দিয়ে এখন আমার এরিয়া, আমার ফুফু রাইতেছে আপনার কি হয়েছে? তোমার ফুফু পরে আমার বোন আগে, আমার বোন আগে, আমার বোন অনেক তোমার ফুফু হয়েছে, এটাও আমার এরিয়া, বেরো বেরো। কথা তো ঠিক আছে। এরপরে গেছে হেমায়তপুর, হেমায়তপুর গেছে খালার বাসা। কার বাসা? খালার বাসা। বাবা করছে কি ওই জায়গাও গেছে, বাবা তো ভাইয়া লাগে, ওই জায়গাও গেছে। যাওয়ার পরে এ চূড়া তুই এখনো আমার এরিয়া, তো আপনার এরিয়া এখনো শেষ হয়েছে না। মিরপুরতে ধাক্কা খাইতে খাইতে গাবতলি আইলাম, আমিন বাজার আইলাম, হেমায়তপুর। আপনি কি শুরু করছেন? আমার খালার বাসা আইসি। বাবাকে তোমার খালা পরে, তোমার খালারা তো আমার জেডস, আমার জেডস হনে তোমার খালা হইছে, এটাও আমার এরিয়া বেরো। এবার হ্যাঁ করছে কি করছে গেছে একটা সাবার বড় চাচার বাসা। কার বাসা? বড় চাচার বাসা। যুবক গো বাবা গেল সাবারে, বাবা গেল যে দেখে বড় চাচার কাছে ছেলে বইয়া কি মজার মজা আলাপ করে। এবার বাবা যায় কো বেদম তুই দি আমার এরিয়া এখনো আস, আমার চাচার বাসা আসছি। বাবা কয় আমার বড় ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই হনে তোমার চাচা হয়েছি আমার এবারও, বেরো বেরো। এবার ছেলে চোখের পানি ছাইরা কান্দে, বাবা গো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা আপনার এরিয়া এত বড় আমি বুঝতে পারি নাই, আপনার এরিয়াটা এত বড় আমি বুঝতে পারি নাই, আপনার এরিয়ার সঙ্গে আমি জানি নাই, আপনার এরিয়ার তাফসীরটা আমি বুঝি নাই। ও বাবা এখন বুঝাইসা গেছে, আপনার এরিয়া সারাম এক গ্লাস পানি পান করা আমার দুনিয়াতে জায়গা নাই, আপনার এরিয়া সারাম একটু বসার জায়গা আমার বাবা দুনিয়াতে নাই। বাবা গো আর অন্যায় করবো না, আর ভুল করবো না, আর বেয়াদবি করবো না, আপনার বিধানের বাইরে চলবো না। বাবার পায়ে ধরে যখন কান্না শুরু করলো, বাবা সন্তানের চোখের পানি দেখে বাবা কান্না শুরু করছে রে বাবা। এবার ছেলের বুকে জড়াইয়া বাবা কান্দে, ছেলেও কান্দে। সবার দিকে বড় একটা গাড়িতে উঠে রে বাবা। এবার ছেলের নিয়ে আসার প্রমোশন বাড়তেছে, মহব্বত বাড়তেছে। বাড়িতে আইসা মিরপুর আইসা ওই 5 তলা বিল্ডিং পোলার নামে লেখা দেয়। সুবহান। বাবার থেকে ছেলের, বাবার থেকে আমার আল্লাহর মহব্বত আমাদের প্রতি কম না বেশি? ও বাবা আজকের মাহফিলে যারা গুনাহ নিয়ে আসছে রে বাবা, কারো গুনাহ 10 বছরের, কারো গুনাহ 40 বছর, কারো গুনাহ 20 বছর, কারো গুনাহ নাই বছর। ওই পিচির গুনাহ নাই বছর, এর গুনাহ লিখছে না, বুঝেন না? এই 30 বছর 40 বছর গুনাহ নিয়ে বাবা যারা বসলাম, আখরি মোনাজাত দিয়া চোখের পানি ছাইরা যদি যাও, আল্লাহ এতদিন তোমার ঠিকানা বুঝি না, তোমার কোরআন চিনলাম না, আল্লাহ গো তোমার মাদ্রাসা বুঝলাম না, আজকে বুঝায়া গেল আল্লাহু আকবার। আল্লাহ তোমার ঠিকানা আমরা পাইয়া গেছি, আর নামাজ ছাড়বো না, আর খেলাধুলা করবো না, আর মদের আড্ডা যাইব না, আর তাস খেলবো না, আর ভুল করবো না। এইভাবে যদি চোখের পানি চাইলাম মোনাজাতটা দিয়া যাইতে পারো, আমার আল্লাহ 30 বছর গুনাহ 40 বছর গুনাহ মাফ কইয়া আমার আল্লাহ ওলি বানায়া দিতে পারে। সুবহান। যাক এখন ওই আয়াতে জন গেছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, কে ফাসে শুনতেছে কে? তোফাইল ইবনে
আমার তুফাইল ইবনে আমর রে বাবা পাশে বসে বসে শুনতেছে, যখন বুঝছে অর্থ বুঝে লাইছে আমার আল্লাহ বলছে তাদের কোরআন ভালো লাগে না, যারা কোরআন পছন্দ করো না, কোরআনকে মহব্বত করো না, এই আমার জমিনে জায়গা নাই। কার জমিনে? কার জমিনে? আল্লাহর জমিনে জায়গা নাই। ও বাবা, এখনো যারা কোরআন বুঝো না, বুঝো, তাড়াতাড়ি বুঝো, তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, তাহলে লাভ হবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ বলে আমিন। একটু যখন আল্লাহর নবী আর রহমান সূরা শেষ করলো, সাথে সাথে তুফাইল ইবনে আমর গিয়া, নবী গো, মক্কার নানার বাড়ি গোষ্ঠীর লোকেরা ভুল ব্যাখ্যা দিছে, আপনার সম্পর্কে ভুল ধারণা আমার বোঝ হয়ে গেছে, আমি একজন আরবি ভাষার পণ্ডিত, ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহান। हस्ते मरहर उज़्बोरा ज़िक्र दीगार, हस्ते मरहर उज़्बोरा ज़िक्र दीगार, हफ्ते आज़ा हस्ते ज़ाकर ऐ पेशार, ज़िक्र बरसा वज़ा बांसुर बेखलाम, चुने दनी चौखंडा असगाज़ाब, आमेरा बुवज़ुज़े ज़िक्र ज़बा, आमेरा बुवज़ुज़े ज़िक्र ज़बा, ज़िक्र का सबा शादा दिल बेगुमा, ज़िक्र का सिलखा से ज़िक्र से रेबूद, हर के ज़ाकर निस्ते मोखा से रेबूद। সুবহানাল্লাহ। ও বাবা, নামাজ সাইরা, জিকির আজকার সাইরা, কোরআন সাইরা। আলী নবীর পাগল দূরে বইবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে কাম হইব? কাম হইব? মুসা নবীর আমলে এক যুবক গিয়ে, হুজুর আমি আপনার সাথে আসি, আপনি কোনো আমল দিয়েন না, আলী সুবিধার জিনিস জানাই দিয়েন, সুবিধা সুবিধা যেটা আমার সুবিধা হয় এটা জানাই দেন। মুসা নবীকে এটা তো বিপদ আছে, সব সুবিধা অসুবিধা মিললেই চলতে হইব। কি কর? নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি আলো জ্বলে না, নেগেটিভ পজিটিভ লাগবে। হ্যাঁ আলী পজিটিভ চা, নেগেটিভ চা না। যান হুজুর। মুসা নবী তোর বাহিরে যাইয়া আল্লাহর কাছে, আল্লাহ এক পাগলা তো আমার দলে আসবো বলছে, আলী সুবিধা চা। কি চা? আমল। আমল পারবো না, মিডা মিডা সুন্নত চা, মিডা সুন্নত। কি মিষ্টি হওয়া সুন্নত, বুঝেন না? এক লোক মদ পান করে, মুজ বড় বড় মদ পান করে দে, আরেকজন বলে তুমি মদ পানকে মুসাফার এভাবে উঠাই লাও কা, আলগি দাও কা। হুজুরার মুখে শুনছি মুসে পানি গেলে নাকি মাকরু। কি এমন মুসল্লি? এমন মুসল্লি আসেনি বাবা? মুসল্লি কুকুরের মতো মুসল্লি হয়েছে আর কি। কুত্তারে জিজ্ঞাসা করছে আল্লাহ রে গলি, এ কুত্তু কুকুর তুই দাঁড়ায় ফেসাব করে ফাও আলগি দেশ কা? পাও আলগি দে এই জন্য প্রস্তাবে সিটা করবো না ভাবে এতে বাবা। এমন মুসল্লি আসেনি বাবা? যাক, এটি লম্বা কথার দরকার ছিল, বিস্তারিত সময় নাই, কথা বলে যাই। এখন আল্লাহ কয় মুসা লক্ষণ তো ভালো না, ভালো না হোক, হ্যাঁ কইছে দেন, তবে যাও তার খবর কইও, সে মিরপুর কলোনিতে থাকে তো বইলা দিও তার দেশের বাড়ি এমুক জায়গা, কথার কথা ফর এক্সাম্পল। যাইয়া বলো যে তার ঘরের যে গরুটা আছে না, এই গরুটা কিন্তু আগামী সোমবারে মরে যাইব, জানাই দিও। এই খবর কইয়া দিছে আপনার ওই নবীনগর 22 মোজা একটা আছে গরুর হাট, এখানে আপনার কি করে শনিবারে গরু উঠে করছি ওই বাজারে গরু বেচে চালাইছে। মোর বইল মঙ্গলবারে, বেচছে কি বারে? শনিবারে। পরে দেখা হুজুরের সাথে বাজারে, হুজুর আল্লাহ আপনারও বাসা কামড়ও বাসা, গরু বেচে চালাইছি। হুজুর এই বিপদ জানি কোন বিপদ আই রে, আল্লাহ ভালো জানে। হুজুর পাইছি সুবিধা, আমল টামলের দরকার নাই, আমি পজিটিভ নিয়ে আসি। কি নিয়ে আসি? মিষ্টি খাওয়া সুন্নত, এটা নিয়ে আসি, আর অন্য কিছু নাই। আল্লাহ। আবার 2-3 মাস পরে মুসা নবী যা কিও হুজুর জিজ্ঞেন তো আল্লাহ রে কোনো খবর টবর আসেনি। তখন আল্লাহর কাছে দেখা করতে গেছে, আল্লাহ আসার সময় আল্লাহ খবর আসেনি কোনো? ওই আব্দুর রহিমের খবর আছে, তার একটা বিশ্বস্ত একটা বডিগার্ড ছিল, এটা কিনে আনছিল অনেক আগের, এটা তো মারা যাইব এই মুখ তারিখে। হ্যাঁ করছে কি 3 দিন আগে এটা বাজারে বেচে চালাইছে বডিগার্ড, অনেক টাকা হদাক ফুজি উঠছে, লস নাই। এভাবে বাবা আরো কয়েক মাস পরে যখন আল্লাহর কাছে আবার মুসা পয়গম্বর রওনা, এবার আশাবাদ আল্লাহ তার খবর আসেনি পণ্ডিতের। এবার আমার আল্লাহ বলে মুসা গো জানা দিও ফেব্রুয়ারির 15 তারিখ 12টা 2 মিনিটে তার মরণ। কথা বল না, কইবেন তো একটা কথা, এই কথা রাখি শোনান। হুজুর এটা কইলেন কি আপনি? এটা তো সব শেষ করে লেছে। এখন বাড়ি এই যে সুবিধা পাঠি চাইেন না, ওই গায়েবের খবর জানতে চাইেন না, গণকের কাছে যাইেন না, আগাম চাইলেন না। এবার মুসা নবী তার বাড়ির কাছে দিয়ে আয়, মনটা বেশি ভালো না, আমার শিষ্যটা যাবো মহিদা, এটা তার মুসা নবী তো বুঝে লাইছে। এবার মুসা নবী তার বাড়ির কাছে দিয়া যায়, ও আব্দুল করিম
খবর ভালো না। কি খবর? আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 15 তারিখ 12টা 2 মিনিটে তোমার মরণ। দৌড় দিকে হুজুর ভাও ধরছে, হুজুর ইটার থেকে বাঁচান, হুজুর ইটার থেকে বাঁচান, আমার সব এসে হুজুর কেন না না পন্ডিতি করলে কাজ হবে না। এখন আমি আগে তোমার জানাই দিয়েছিলাম, আগাম খবর লইও না, আগাম জানতে চাইও না, আগাম যাইনো না, এটার বিপদ আছে কিনা, আছে কিনা, আছে কিনা। ও বেয়াদব, কেন তুমি এই কাজটা করলা? এবার কোন হুজুর আপনি ফাফ ছাড়বো না, আপনি একটা ব্যবস্থা করেন, একটা ব্যবস্থা করেন। মুসা পয়গম্বর যখন আমার আল্লাহ দরবারে আবার গেল, যাওয়ার পরে বলে মালিক গো, পাগলা তোমার পাও ছাড়ে না, পাগলা পাও ছাড়ে না। আল্লাহ বলে ও মুসা, তারে জানায়া দাও এ বেয়াদবি কেন করলো, পন্ডিতি কেন করলো। আমি আল্লাহ তার গরুড়া মাইরা তার হায়াতটা 10টা বছর বাড়াইতাম। ঠিক না? বিপদ আইলে এটারও একটা লক্ষণ ভালো আছে কিনা, আছে কিনা, এটা তো বুঝতে হবে। আল্লাহর কাছে গেলে, আল্লাহর কাছে না গেলে বোঝা যাবে না। এই বেদার মেগিরি জাজিয়াতে বাঁধ, এই বেদার মেগিরি জাজিয়াতে বাঁধ, ইয়ারে বদবদ তোর বউ আদত মারে বাঁধ, ইয়ারে বদবদ তোর বউ আদত মারে বাঁধ, মারে বতন হাত রাবর জাজানাল, মারে বতন হাত রাবর জাজানাল, ইয়ারে বদবদ যাও বর ইমাজানাল। ও বাবা, আসল লোকের সাথে চলো, আল্লাহ ওয়ালাদের সাথে চলো, নামাজির সাথে চলো, বেনাজামের সাথে চলো না, তাহলে তুমি কি হয়ে যাইবা? তাকওয়ার জ্ঞান পাইবা, তাকওয়ার জ্ঞান পাইলে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা, আল্লাহ ওয়ালা হলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। এখন মুসা নবীকে আল্লাহ কোন আসনি ব্যবস্থা কর না, ফাইসলা হয়ে গেছে গা। এত গুজি পন্ডিতি না করতো, তার গরুটা মেরা 10 বছর হায়াত বাড়াইতাম, আবার ওই খাদেমটা না বেচত, আরো 5টা বছর হায়াতটা বাড়াইতাম। কেন পন্ডিতি করলো? এই পন্ডিতি করলো। এখন তার কোন বাবা পৃথিবীতে বাঁচাইতে, এখন মরণ। আল্লাহ পাক হেফাজত করুক। এই জন্য বন্ধুগণ, আল্লাহ হয়ে যায়। বেশি বুঝতে চাই না, বেশি বোঝার চেষ্টা করবেন না, বেশি লুপ করতে চাইবেন না বাবা। বেশি লুপ করলে বিপদ আছে কিনা, আছে কিনা। এই জন্য যাক তুফাইল ইবনে আমর তখন নবীজির কাছে গিয়ে কোরআনের দাওয়াত, কালিমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে দ্বীনের দাওয়াতের কাজ দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে তাকওয়া অর্জন হয়। কোরআন তেলাওয়াত করলে কি হয়? তাকওয়া, তাকওয়া, তাকওয়া অর্জন হয়। এই তাকওয়া ছাড়া কবরে মুক্তি পাওয়া যাবে না, এই তাকওয়া ছাড়া কবরে নাজাত পাওয়া যাবে না। হাদিসটা বলে দিই আমি, এতক্ষণ কোরআন দিয়ে বললাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খাম শাবাবাকা ক্বাবলা হারামিক। এতক্ষণ তাকওয়ার বয়ান করলাম কোরআন দিয়া, এখন একটু বলবো হাদিস দিয়া। সমাবেশী একটা মাত্র 5 মিনিট। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, 5টা জিনিসের মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে, মোট জিনিস 10টা। কয়টা? খামসান ক্বাবলা খামস। 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে, 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। এই যুবকরা, যৌবনকালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে। আবো বাবার আমার, যৌবনকালে তুই আল্লাহ ওয়ালা হইতে হয়। সরমনার ফিস সাহেব যৌবনকালে আল্লাহর ওলি হইছে। উজানি কারি ইব্রাহিম সাহেব যৌবনকালে আল্লাহর ওলি হইছে। কাসেম নানুতি রহমাতুল্লাহ আলাইহি যৌবনকালে আল্লাহর ওলি হইছে। হাজী আহমদুল্লাহ মুআজ্জির মক্কি যৌবনকালে আল্লাহর ওলি হইছে। ঠিক কিনা? ঠিক কিনা? আশরাফ আলী তানভী যৌবনকালে আল্লাহর ওলি হইছে। ঢাকার বড় বড় শাইখুল হাদিস বাবা যৌবনকালে আল্লাহর ওলি। ঠিক কিনা? যৌবনকালে আল্লাহর ওলি হও, যৌবনকালে মূল্যায়ন করো। যৌবনকালে মসজিদে যাও। ও মিরপুরের ঢাকার লোকেরা, যৌবনকালে যুবক বাবা মসজিদে যাও। যৌবনকালে নামাজ ধরো, যৌবনকালে কোরআন পড়ো, যৌবনকালে জিকির আজকাল করো। ও মা মেয়ে লোকেরা, যুবতী অবস্থা গো মা কোরআন ধরো, যুবতী অবস্থা কোরআন ধরো। বিবি মরিয়ম যুবতী অবস্থা আল্লাহর ওলি হইছে, বুড়ি হইয়া হয় নাই। ওই বিবি রাবিয়া যুবতী দেখতে রাবিয়া হইছে, বুড়ি হইয়া হয় নাই। ঠিক কিনা? এই 5টা কথার 5 ঘন্টার ওয়াজ বাবা, সংক্ষেপে কয়ে দেই। যৌবনকালকে মূল্যায়ন করো, তোমার তাকওয়া অর্জন হবে। 2 নম্বর সিহাতাকা ক্বাবলা সাকমিকা, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। 3 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিকা, অবসর পাইছো এই সময় বৈশা মাহফিলে বসে যাও। খেলাধুলা সময় না দিয়া অবসর পাইছো, কোথায় বসো?
মাহফিলে বসো। আপনারা যারা বসছেন মাহফিলে সময়টা কাজে লাগাইলেন, তাকওয়া অর্জন হবে। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, কবর গেলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইব, সাপের কামড় থেকে মুক্তি পাইব। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলি আমিন। অবসর যখন পাও ও মা মেয়ে লোকেরা, যারা বাসায় বসে বয়ান শুনেন গো মা, অবসর যখন পাইবেন টেলিভিশন বন্ধ কইরা ও মা 10 বার সূরা ইখলাস গো মা পড়েন। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক তার আমলনামা জান্নাতের বিল্ডিং সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। পারবো না? একটা আমল নিতে পারবো না? প্রতিদিন 10 বার সূরা ইখলাস কে কে পড়বো? ইনশাআল্লাহ জান্নাতের মালিক প্রতিদিন একটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, বলি আমিন। বলতে পারেন হুজুর এত জান্নাতে কি করুম? ঢাকা 10টা বাড়ি আরো দি বাড়ি চান কি রে ভাই? 10টা লাগে আরো লাগে? হ্যাঁ, দুনিয়া লাগে, আখিরাতে লাগবে না? ও বাবা, যৌবন কালকে মূল্যায়ন করো, সুস্থ থাকে মূল্যায়ন করো। 3 নম্বর, অবসর পাইলে অবসর সময়টা কাজে লাগাও। মা মেয়ে লোকেরা গো মা, 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতের মালিক হইবেন। মুসনাদ আহমদ শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা দৈনিক 50 বার পড়ে, আল্লাহ পাক 50 বছর সগীরা গুনাহ মাফ করে দিবে। অবসর পাইলে কাজে লাগাই দেন, অবসর পাইলে কাজে লাগাই দেন। 3 নম্বর। নাম্বার 4, অজ্ঞানাকা কাবলা ফকরিকা, অজ্ঞানাকা কাবলা ফকরিকা। ও ধনী বাবারা, সম্পদের মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। সম্পদ দিছে আল্লাহ, এর টাকা দিয়ে কি সিনেমা হল করবেন না মাদ্রাসা করবেন? আপনার ব্যাপার। মাদ্রাসা করলে তাকওয়া অর্জন হবে, মাদ্রাসা করলে তাকওয়া অর্জন হবে। আল্লাহ টাকা দিয়েছে বাবা, সম্পদ ভালো কাজে লাগাও। এই মাদ্রাসা হুজুরা, মাদ্রাসা শুনছি নদীর ওই পার, এখানে দিয়েছে বাবা। এই মাহফিলে বসতেছেন, টাকা পয়সা খরচ হয়েছে কিনা? হয়েছে না? তাকওয়া অর্জন হবে। কি অর্জন হবে? তাকওয়া। হ্যাঁ। দররুখে মর্দ শৌখিন और अस्पवाल, दर्रुखे मर्द शौकीन और अस्पवाल, जाके दर जन्नत का दीने मुस्तफा, जाके दर जन्नत का दीने मुस्तफा, कारे अहले बुहले रातल बीसे दार, दर जहन्नम हमदा में इबलीस से दार। যারা সম্পদ আছে দান করো, আমার নবীর সাথে জান্নাতে থাকবা। যারা বকিলামি করো, মিস্টার ইবলিসের সাথে জাহান্নামে আল্লাহ হেফাজত করে, বলি আমিন। 5 নাম্বার, ও হায়াতাকা কাবলা মাউতিকা, দুনিয়ার জিন্দেগি মূল্যায়ন করো ওই কবরে শোয়ার আগে। কবরে